এই পৃথিবীর বিজ্ঞানীরা বলছে 2024 এল নিনোর বৎসর আসতেছে। এল নিনো, আপনারা অনেকেই নামটা শুনেন নাই, শব্দটাও জানেন না, অপরিচিত শব্দ। এল নিনো মানে ছোট ছেলে। পেরোর একজন জেলে সর্বপ্রথম এই নামটা দিছে এল নিনো। মাছ ধরতে গিয়ে দেখে সমুদ্রের একদিকের পানি গরম, আরেক দিকের পানি ঠান্ডা। জেলে খুব শখ করেই বলছি, ছোট্ট একটু জায়গার পানি এরকম গরম কেন? এই জন্য নাম দিছে এল নিনো। এই ছোট্ট জায়গাটা পৃথিবীর জন্য একটা ক্ষতির কারণ হতে পারে, এই জন্য এল নিনো নাম দিস। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এল নিনো পৃথিবীর দিকে আবার দিয়ে আসছে। খরা পৃথিবীর এক প্রান্তে চলবে, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, করোনাকালীন সময় আমাদের এসেছিল, বিশেষজ্ঞরা বলেছিল হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। আমার দেশের মানুষকে দয়া করে যিনি হেফাজত করেছেন তিনি কে? আজকে এই কথা বলবো। বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ অনেক দেশের উপরে খরা চলে আসবে। আমি তো বলি এখনো যদি মালিকের দিকে আসেন, কসম আল্লাহর, যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর দিকে আসা লাগবে। এই জমিনে আল্লাহর দিকে আসা ছাড়া কোনো রাস্তা নাই। ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ। এই জমিনটা আল্লাহর জন্য চলতেছে কিনা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। প্রথম লাগবে আল্লাহর বিধানে বিচার করা। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা কার? সবাই বলেন কার? আর জোরে বলেন কার? এরপরে 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। খবরদার নবী, মন গড়া কোনো বিচার করলে চলবে না, পার্সিয়ালিটি করা যাবে না, নির্দোষকে দোষী বানানো যাবে না, অপরাধ যে করে নাই তাকে ফাঁসি দেওয়া যাবে না। যদি আজকে আমার দেশে এমন বিধান জারি হয়ে যায়, হাজারো মানুষ বেঁচে যাবে, ঠিক কিনা বলে? এটা আমি কোরআনের আয়াতের শুধু অনুবাদ বলতেছি, বেশি তাফসির করতেছি না, শুধু অনুবাদ। এরপরে 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন ফতোয়া আপনার কোরআনের ভিতরে যেন না আসে। এজন্য ডারউইনের তথ্য, ট্রান্সজেন্ডার, ইসলাম বিরোধী কোন সিলেবাস মুসলমান মেনে নেয় নাই, আগামী দিনেও মেনে নিবে না, ঠিক কিনা বলেন? যতজন আমরা এখানে বসছি, আমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআনের বিধান এই জমিনে চালু করা, আইন বাস্তবায়ন করা। এই কথাটা কার? 2 নাম্বার কাজ আল্লাহ দিলেন, খবরদার নবী মন থেকে বিচার করেন না, বিচার করা লাগবে কোরআন থেকে। মন গড়া বিচার এই জমিনে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো মতামত যেন ঢুকে না যায়। লেনিনের কোনো মতবাদ, মাও সেতুংয়ের কোনো মতবাদ, কার্ল মার্কসের কোনো মতবাদ মুসলমান ঢুকতে দেবে না। এজন্যই বারবার প্রতিবাদ করে মুসলমানদেরকে বাঁচা লাগে, ঠিক কিনা বলে? এরপরে 4 নম্বরে আল্লাহ কি কয় একটু শোনেন, কি লাগবে। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম।
নবী আপনি জেনে রাখবেন, যদি এর পরেও তারা মুখ ফিরায় নেয়, মুসলমান হওয়ার পরেও যদি আপনি মুখ ফিরায় নেন, মুনাফিক আপনি যদি মুখ ফিরায় নেন, কাফের যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো করোনা আসবে, কখনো জম্বি ভাইরাস আসবে, কখনো এল নিনো আসবে, কখনো সিডর, কখনো আমপান, কখনো নার্গিস আসবে, ভূমিকম্প দিয়ে তছনছ করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? জাপানের দিকে তাকায় দেখেন, একদিনে ভূমিকম্প আসছে 155 বার। একদিনে কতবার? সবাই বলেন, একদিনে কতবার? একদিনে 155 বার জাপানে ভূমিকম্প হয়েছে। প্রযুক্তির দিক থেকে তারা আমাদের চাইতে কত 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 আগানো। আমাদের দেশে ট্রেন চলে এমনি, ওদের দেশে ট্রেন চলে উল্টা। আমাদের দেশে রাস্তাঘাটে টয়লেট তেমন নাই বললেই চলে, তাদের দেশে এমন টয়লেট আছে বাইরে থেকে সব দেখা যায়। যখনই আপনি ভিতরে গিয়ে বসলেন সব এক কালার হয়ে যাবে, আর কিছু দেখা যাবে না। রাগ নিয়ন্ত্রণের জন্য জায়গায় জায়গায় রুম করে দেওয়া আছে। লোকেরা ওইখানে গিয়ে চিৎকার করে রাগ নিয়ন্ত্রণ করে, জোরে জোরে চিল্লায় রাগ নিয়ন্ত্রণের জন্য। প্রযুক্তিতে কত আগানো। 155 বার ভূমিকম্প হবে, তাদের কোনো প্রযুক্তি এটা বুঝে নাই। কিন্তু একটা প্রতিবেদনে বের হয়ে আসছে, পিঁপড়ার ডিবি থেকে হাজার লাখো পিঁপড়া বের হয়ে শুধু দৌড়াদৌড়ি শুরু করছে, কারণ তারা বুঝে ফেলছে একটু পরে ভূমিকম্প আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে খেয়াল করেন, আল্লাহ 4 নম্বরে বললেন, বাঁচতে হলে ঘাড় তেরামি ছেড়ে দাও। আপনি যদি ঘাড় তেরামি করেন, মুখ ফিরিয়ে নেন, আপনার কারণে আযাব আসবে, তখন সাধারণ মানুষগুলা বাঁচবে না। আজ যদি আপনি শুধরে যান, সাধারণ মানুষ সকলের উপর থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কি? এটা বললাম 4 নাম্বার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা, ওয়া ইন্না প্রথমে বললেন, এরপরে 1-2 লোক বলেন নাই, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ ফাসিক হবে। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের বিরুদ্ধে যারা আইন করে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, সবগুলা ফাসিক। ফাসিকরা কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বলেন? ওই যে আফগানিস্তানের পাগড়িওয়ালারা দেখায় দিছে, সামনের পৃথিবী পুরা মুসলমানদের দখলে আসতেছে, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একেবারে ক্লিয়ার ভাবে বুঝতেছেন? আমারও এতক্ষণ ধরে শরীরটা অনেকটা দুর্বল ছিল, এখন আর দুর্বল নাই আলহামদুলিল্লাহ। কারণ আমি এমন তাড়াহুড়া করে আসছি, একটু যে হাজত সারার জন্য যাব, এই সময়টা চাওয়াটা আমি বেয়াদবি মনে করছি। তো চিন্তা করলাম, যে হালতে আসি ওযুটা রেখে এখানে এইভাবে বসে পড়ি, এই জন্য এইভাবে বসে পড়ছি। এখন আর কিছুই মনে নাই, মনে হচ্ছে যেন আরো আপনাদেরকে মন দিল খুলে কোরআনের কথা বলি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন? আমার ভাইয়ের আজকে খাতা কলম নিয়ে লিখে রাখেন, ওই যে আফগানিস্তানের পাগড়িওয়ালারা দিনের পর দিন মার খেয়েছে, রক্ত ঝরেছে তাদের। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, 127টা দেশের ছেলেরা ছিলাম। আফগানিস্তানের অনেক ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, কেমনে তোমরা সময়গুলা পার করছো? অনেক ছেলে বলছে, কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, রাত হয়, বুঝি নেই। ওই মুজাহিদদের রক্তগুলা আল্লাহ বৃথা যেতে দেন নাই। রক্তগুলা ঠিকই কথা বলেছে,
আজ তারা দুনিয়াকে দেখায় দিয়েছে কেমন করে ইমারত ইসলামী প্রতিষ্ঠা করা লাগে, ঠিক কিনা বলে? বেপরদায় চলবেন, সুযোগ নাই। মুখ খুলা বুড়ো প্লাক করে চুল উঁচা করে চলবেন, সুযোগ নাই। প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হবেন, সুযোগ নাই। এমন কি ব্যবসা বাণিজ্য করবেন, মহিলাদের পুতুল সাজায় রাখবেন, সেখানে যৌন সুশ্রুরি দিবেন, এটার সুযোগও নাই। ওই পুতুলেরও কল্লা কেটে ফেলছে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, যেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে সেই দিনের কথা, আফগানিস্তানের মুদ্রার কোনো দাম ছিল না। শুধু খালি ইসলাম, ইমারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সারা দুনিয়াকে আফগান মুদ্রা দেখায় দিছে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা লাগে, জোরে কোন আল্লাহু আকবার। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়া 7 আপ, পেপসি, কোকাকোলা, স্প্রাইট, এগুলোর বিরুদ্ধে কোনো মুসলমান যখন তেমন কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারে নাই, আমার ওই পাগড়িওয়ালা ভাইরা তারা পামির কোলা, সাফা জুস সারা দুনিয়াকে দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বলি, মুসলমান কোরআন ছেড়ে দিয়েন না, ফাসিক হয়েন না, প্রকাশ্যে গুনার দিকে যায়েন না। এই কথাগুলো বলে মালিক 6 নম্বরে বলতেছে, গোলাম শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের দিকে চলে যাবে নাকি? আজকে যখনই আমি বাংলাদেশের দিকে তাকাই, পদে পদে আমি দেখি হাজার না লাখ না কোটি কোটি মানুষ এখনো জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? পর্ন মুভি নিয়ে যারা আসব তারা জাহিলিয়াতের দিকে আসব, মিউজিক গান বাজনা নিয়ে যারা আছেন জাহিলিয়াতের দিকে আছেন, যারা বিবাহ শাদীর ভিতরে অশ্লীল ড্যান্স দেন জাহিলিয়াতের দিকে আছেন, রাতের অন্ধকারে যারা ঘর থেকে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যান জাহিলিয়াতের দিকে আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, নবী এত কিছুর পরে তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে এই প্রশ্নটা আপনাদেরকে পাল্টা করি, এত নিয়ামত মালিক দিয়েছে, এরপরও আপনারা জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, কয় নাম্বার? আরো আসতে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কয় নাম্বার? 7 নম্বরে আমার মালিক বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, কয় নাম্বার? وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন হুকুম উত্তম হতে পারে না। অন্য কোন তন্ত্র মন্ত্র আল্লাহর হুকুমের চাইতে সেরা হতে পারে না। যার হুকুম সবচাইতে সেরা, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করবে, যেই বিধান মানুষকে মানুষ বানাবে, ওই বিধানের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, এর চাইতে উত্তম কোন বিধান হতে পারে না। এখন আল্লাহর এই বিধানকে অস্বীকার করবে কারা? একমাত্র জালেমরা অস্বীকার করবে, ফাসিকরা অস্বীকার করবে, কাফেররা অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন 8 নাম্বার কাজ কি? লিকওমি ইউকিনুন। শুধুমাত্র প্রবল বিশ্বাসী হবে যারা,
আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী হবে যারা, তারাই কেবল কোরআনের দিকে আসবে। আল্লাহর নবীর উম্মতেরা খেয়াল করে শুনেন, নবীজি আমার জন্য কাঁদলেন, আমারে ভাই বলে নবীজি ডাকলেন। পুলসিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে পড়ে যাবে, কত উম্মতের দেহটা তিনটা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বারবার উম্মতের জন্য দোয়া করবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মাফ করে দেন। বারবার নবীজি আমাদের জন্য দোয়া করবেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এক নাম্বার হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরীবা। আল্লাহর নবী বললেন, উম্মত শুনে রাখো, যেই উম্মতের জন্য নবীর এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, যেই উম্মতের জন্য নবী কেঁদে কেঁদে চোখের পানি দিয়া জমিন ভাসায় ফেললেন, টপ টপ করে জমিনে চোখের পানি ঝরেছে, সেই উম্মতকে লক্ষ্য করে নবীজি বললেন, শোনো, এমন সময় আসবে রে উম্মত, ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, ইসলামের নাম নিলে রক্ত ঝরবে, জায়গায় জায়গায় রক্তপাত ঘটবে, মুসলমানদেরকে মারা হবে, ঠিক কিনা বলেন? এটা কত পার্সেন্ট হচ্ছে? পুরো 100% এখনো হয়নি। 100% হলে দুনিয়া আর টিকবে না। তবে আপনি একটু তাকায় দেখেন, একটা বিড়াল মরে গেলে মানুষ তার জন্য মায়া দেখায়, কুকুর মরে গেলে তার জন্য মানুষ মায়া দেখায়। আমার ফিলিস্তিনে 27,000-এর উপরে মুসলমান মারা গেছে। এক একটা বাচ্চা আমাদের বাচ্চার মতো না, গোলাপ ফুলের মতো সুন্দর ফুটফুটে চেহারা। এই সুন্দর সুন্দর মানুষগুলাকে মেরে ফেলা হলো, কেউ তাদের পক্ষে কথা বলে নাই। সারা দুনিয়া তাদের নিজেদের নাচ গান, নাচ নেয়ামত নিয়ে আছে। সৌদি আরবে মদের পারমিট দেওয়া হচ্ছে, কূটনীতিকরা মদ খাবে সুযোগ দেওয়া হচ্ছে। মাদায়েনে সালেহকে আল্লাহ আযাব দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দিলে, খ্রিস্টানদের জন্য তারা উন্মুক্ত বানায় দিচ্ছে। চতুর্দিকে মুসলমানরা নিজেরা নিজেদের কর্মকাণ্ড নিয়ে ভুলে আছে। আমার ভাইগুলাকে জায়গায় জায়গায় মারা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার সময় ফুরায় আসতেছে, ঠিক কিনা বলে? এক নাম্বার হাদিসটা শুনে মনে হইতেছে দুনিয়ার সময় আসলে কমে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার 2 নাম্বার হাদিসের দিকে তাকান। 10টা হাদিসের 2 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে রাস্তা থাকবে, মসজিদের সামনে রাস্তা হবে। আল্লাহ নবী বললেন, রাস্তার সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, মাগার মসজিদের ভিতরে মুসলমানের ছেলে নামাজের জন্য যাবে না, ঠিক কিনা বলে? সবাই তো ঠিক বললেন না, একটু জোরে বলেন তো দেখি। আজকের ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা এখনো পড়ার সুযোগ আছে।
কয়জন লোক নামাজ পড়ছেন? না না, হাত উঠেন। হাত উঠাইলে তো যারা পড়ে নাই তারা শরম পেয়ে যাবে। আমি ওই যে কয়জনে বলতেছে হুজুর শরমে পড়ে যাবো না হুজুর। কাউকে শরম দেওয়া আমার কাজ না। শুধু এতটুকুন বলি, এই যে নামাজগুলো গেছে জীবনে আর কি ফিরে আসবে? সুযোগ থাকতে নামাজ পড়েন মুসলমান। এবার যদি প্রশ্ন করি, বাংলাদেশে নামাজের সংখ্যা কত পার্সেন্ট? অথচ এই দেশটার ভিতরে মুসলমান আছি কত পার্সেন্ট? কত গর্ব নিয়ে বলতেছি হুজুর 95% মুসলমান। নামাজের সংখ্যা কত? এই 5 জনের জন্যই বাংলাদেশটা টিকে আছে, 90%-এর জন্য না, 5%-এর জন্য দেশটাকে যিনি টিকায়া রেখেছেন তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশের টেকটনিক প্লেট নড়ে গিয়েছে। যেই কোনো সময় ভয়ঙ্কর 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। আমার ঢাকা সিটিতে 8 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়ে যায়, একটা দুইটা বাড়ি না, হাজার হাজার বাড়ি জমিনের সঙ্গে মিশে যাবে, লাখো লাখো মানুষ মারা যাবে, দেশটা অচল হয়ে যাবে। আমার দেশের মানুষগুলাকে ভালোবেসে বারবার যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? আচ্ছা বলেন, নামাজের দিকে আসবেন ইনশাল্লাহ? সবাই আওয়াজ করে বলেন আসবেন ইনশাল্লাহ। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে, গান বাজনা করবে, নাচানাচি লাফালাফি মুসলমানের ছেলে করবে, ঠিক কিনা বলে? এখনো আমাদের দেশের অনেক মুসলমান পূজার সময় গর্ব করে পূজায় যায়, এরপরে গিয়ে বলে যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই যে আপনারা এখনো এগুলা বুঝেন না, এরকম নায়ক নায়িকা আমাদের দেশে আছে, এদেরকে মাইক ধরছে পূজায় যান নাই, না আজকে যেতে পারি নাই, তবে অষ্টমীতে যাব। এরপরে আবার বলে ইনশাআল্লাহ। এরকম আছে না নাই? রাসূল বলে গেছেন হাদিসের ভিতরে, দ্বিতীয় এই হাদিসটাও যদি মিলায় দেখি, পূজার ভিতরে 100%-এর ভিতরে 60%-এর উপরে মুসলমানের ছেলেরা থাকে, ঠিক কিনা বলে? আমি কি ভুল বললাম? আপনার 90% কনে পেলেন? এবার চিন্তা করেন, এই এলাকায় নাকি 90% লোকই এরকম যায়া পূজারে সমর্থন করে নিজেরে নত করে আসে, ঠিক কিনা বলেন? অবাক করা কথা না, মুসলমানের ছেলে পূজায় যায়। তাহলে কয় নাম্বার হাদিস হলো এটা? 3 নাম্বার। সবাই বলি কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 4 নাম্বারে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ইমামকে হটায় দিবে, ঠিক কিনা বলেন? এইটার মধ্যে আমি লক্ষ্য করলাম সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন। এটা কত পার্সেন্ট মসজিদে হয়েছে? না 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 না, 100% হলে কিয়ামত হয়ে যাবে। তাহলে আপনাদের এলাকায় কত পার্সেন্ট মসজিদে এরকম হয়েছে? একজনে কইছে 70%, এটা হইতে পারে। তাহলে চিন্তা করেন, 70% মসজিদে এমন লোক ঢুকে গেছে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী, যাদের কারণে পৃথিবী ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার হাদিস? এবার কয় নাম্বার? একটাও যদি না মিলে
আপনারা মাঝখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর এটা মিলে নাই, এটা নাই হুজুর। তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি কত বেশি দিনের দিকে আসা উচিত। এই যে আমার ভাইটা হাত ভাঙা নিয়ে আসছে, এরকম হামাগুড়ি দিয়ে দিনের দিকে আসা উচিত। ঠিক 5 নাম্বার মিলায় দেখেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি কি বললেন? নবীজি বলছে এমন সময় আসবে রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, মোড়ে মোড়ে, রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার হবে। এমন অবস্থা আসবে পশুর মতো মানুষ বেহায়ার নির্লজ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমি তো দেখি পশুর একটা লেজ আছে, ওর কিছু হইলেও লজ্জা আছে, কিন্তু আমরা এরকম মানুষ হইছি সামান্য লজ্জাবোধ এখন আমাদের ভিতরে কাজ করে না। ঠিক কিনা বলে? কথাটাকে আমি একটু বেশি বলে ফেললাম? বলেন কথাটা কি বেশি বলে ফেললাম? শরীফ থেকে শরীফা হতে চায়, শরীফা থেকে শরীফ হতে চায়, এরকম ছেলে পেলে সারা বাংলাদেশে থাকলেও জিনায় দেয় নাই। যেগুলা কানের ভিতরে দোল পড়ে, তুমি তো অলরেডি শরীফার আচরণ ধরছো। তা কেউ যদি পইরেও থাকে এখন আবার কানে টানে ধরে টান টান দিয়ে না, সে তো আমার মাহফিলে আসছে। হাতের ভিতরে যে ছেলেটা বালা পরে, তুমি তো অলরেডি শরীফার ডিজাইন ধরছো। যেই ছেলেটা এখন গলার ভিতরে মালা পরে, তুমি তো অলরেডি শরীফার লাইন ধরে ফেলছো। যেই মেয়েটা প্যান্ট শার্ট পরে, চুলগুলো ছেড়ে সুন্দরী সেজে রাস্তার ভিতরে বের হয়ে যায়, তুমি অলরেডি শরীফের পথ ধরছো। ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিল থেকে খেয়াল দিয়ে শোনেন, ঝিনাইদহের এই মাটিতে 30 বছর আগে যদি এই রাস্তা দিয়ে নারীরা চলতো, একটু যদি বাপের বাড়ি যাইতে চাইতো, রিক্সার মধ্যে শাড়ি দিয়ে পেঁচায় তারপরে যেত। কিসের ঠিক? এরকম ঘটনা ছিল কোনোদিন? এবার যদি আমি প্রশ্ন করি, এই ঘটনা যদি 2024 সালে যদি কেউ ঘটায়, 2000 ক্যামেরা উঠবে তার সামনে, প্রত্যেক ছেলে ভিডিও করবে টিকটকের জন্য, যে আল্লাহরে এটা দিলেই ভাইরাল, ফেসবুকের জন্য সবাই ভিডিও করবে। কিন্তু আমার দেশে 30 বছর আগে এরকম ছিল, একটা পরকীয়ার ঘটনা সেই যুগে আমরা খবর পাই নাই। ঠিক কিনা বলে? ডিভোর্সের সংখ্যা তখন ছিল না, আজ ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে। এর কারণ হলো আমার মেয়েরা শরীফা থেকে এখন শরীফ হতে চাচ্ছে। ঠিক কিনা বলে? কিয়ামতের আগে নারীদের ভিতরে 6টা বদ বৈশিষ্ট্য ঢুকে যাবে। একটু বলবো? 1 নম্বরে দেখবেন আন্নানা। কিয়ামতের আগে এমন সব মেয়েরা আসবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপরে 1 টাকা তুমি দিতে পারবা না। এমন মেয়ে এখন আছে না? না, এরকম আছে। যেই জোরে আছে বলছেন, আমি তো ভয় পেয়ে গেছি। পার্সেন্টেজ কিরকম হবে? 99 কয়ে হাতটা তার উঠেন না, বাড়ি গেলে আজকে আর জাতি দেবে না তো, যে 99 বলে আপনি কথা বলছিলেন কিসের জন্য। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, খোটা দিয়ে বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এগুলাকে আপনাদের বউরা বলে? কয়জনের বউ বলছে একটু হাত তুলেন তো দেখি। একটা লোক হাত তুলে নেয়, একটা লোক। এই 2-1 জন হাত তুলছে, ওনারা মনে হয় বিয়ে শাদী এমনি করে না, এমনি হাত তুলছে না। একজন সাহসিকতা নিয়ে হাত তুলছে যে হুজুর আমার বউ বলছে।
বিচারটা আজকে করে দেন। তাহলে দেখেন এই যে খোটা দেওয়া, কোন আম্মা জান নবীজিরে কোনোদিন খোটা দেন না। নবীজি তেমন কিছুই দিতে পারেন নাই, জীবনে কোনোদিন খোটা দেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোটা দেন নাই। আপনি যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকেন, আপনি জেনে নেন যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে। 3 নম্বরে হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে বাইরে থেকে আসছেন, এসে আপনি স্ত্রীর মহব্বত দিয়ে বললেন, এই একটু পানি দিও তো, বলার সাথে সাথে পানি দিও তো, আর আবদার খুঁজে পাচ্ছে না। সারাদিন কত কাম করে গুজো হয়ে যাচ্ছি, এরকম আছে না নাই? অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছেন যে হুজুর আর বললেন না, যে 3টা বলছেন সব আমার স্ত্রীর মধ্যে আসছে। এরপরে দেখবেন কান্না না, এমন সব মহিলা বের হবে, চেয়ারের মধ্যে একটু ঢেলাইন দিয়ে আরাম করে বসছেন, স্ত্রী এসে বলবে উঠেন উঠেন। আপনি কোন কে উঠবো কে, মাত্রই তো বসলাম, এই সোফাটা আমার বাপের বাড়ি থেকে দিস, এটা যৌতুকের টাকায় নেওয়া। আপনার সাহস তো কম নেই, সোফায় বসলেন কেমনে? যৌতুক হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? যৌতুক ছেড়ে দেন। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কষ্ট করে একটা শাড়ি আপনি নিয়ে গেছেন ঢাকা থেকে কিনে, পিছনে লুকায় রাখছেন যে স্ত্রীর আজকে একটু সারপ্রাইজ দিব, পিছনে লুকায় রেখে স্ত্রীর সামনে গিয়ে বলছেন কি যে তোমার জন্য আনছি, দেখলেই খুশি হয়ে যাবে। আপনি তো মনে করছেন স্ত্রী খুশি হয়ে যাবে। ঠিক যখন স্ত্রীর সামনে আপনি বের করছেন, মনের ভিতরে কত জল্পনা কল্পনা, স্ত্রী খুশি হয়ে যাবে। দেখা মাত্র বলছে কি আনলেন, কালার মনে হয় মরে যাবে। এরকম মহিলা এখন আছে না নাই? অথচ দেখেন সেই দিনের কথা বলছি, কয়েকদিন আগে আব্বা বাসায় 2টা জুতা আনছে আমার আম্মার জন্য। যেহেতু আমরা অনেক বছর এক এলাকায়, 2টা জুতা আনার পরে বলতেছে কোনটা তোমার পছন্দ হয় একটু দেখো। দোকানদার আব্বারে চিনে, এই জন্য 2 জোড়া দিছে একসাথে। আম্মা খালি বারবার জিজ্ঞাসা করতেছে কোনটার দামটা কত। তা আমি খালি দেখতেছি যে দেখি আম্মা করে কি। আব্বা বলতেছে এটার দাম এত, এটার দাম এত। আম্মা কম দামিটা নিতেছে যে এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। তা আমি আম্মারে বারবার বলতেছি আম্মা এটা তো কালারটা সুন্দর না, কালার তো সুন্দর, এইটা আপনি এটা নেন। না বাজান, এটা যেহেতু কম দাম এটাই আমি নিব। এই যে স্ত্রী খুশি হয়ে যাও, অল্পে তুষ্ট হব। স্বামী কোনো কিছু আনলে আপনি যদি খুশি হয়ে যেতে পারতেন, আপনার মৃত্যুর পরে যদি স্বামী বলতে পারত আয় আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি, ওহুয়া রাদিন আনহা, এমন সন্তুষ্ট যদি স্বামী হয়ে যায়, বিশ্বাস করেন আল্লাহ এত খুশি হয়ে যাবে, একটা না 2টা না 8-8টা জান্নাতের দরজা যিনি বান্দির জন্য খুলে দেবেন তিনি কে? এরপরে দেখবেন এমন রোগ আসবে পৃথিবীতে, এই 2টা চেয়ারম্যান সাহেবের দরকার। 1 নাম্বার সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন সব মহিলা কথায় কথায় বলবে আল্লাহ স্বামীর উপরে গজব ফলাও। চেয়ারম্যান সাহেবের কাছে বিচারগুলো আসে, চেয়ারম্যান সাহেব শান্তিতে নাই, কিসের জন্য? স্ত্রী সারা দিন বলে আল্লাহ স্বামীর মাথায় ঠাডা ফালাও। এইটা বলেই কিন্তু ক্ষান্ত হয় না। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে লাঠি নিয়ে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কাছে বিচার আসে, চেয়ারম্যান সাহেব মারছে। কে মারছে তোরে?
কে আর মারবে, ঘরে এসে মারছে, ঘরের উপর মারছে, এরকম সন্ত্রাসী কে আমার এলাকায়? চেয়ারম্যান সাহেব লজ্জার কথা, কি বলবো, আমার স্ত্রী আমাকে মারছে। এরকম এখন আছে না নাই? আর আগের দিনে স্বামীর চেহারার দিকে কোনো স্ত্রী তাকাইতে পারত না। ওই যুগে সম্মান ছিল, ভালোবাসা ছিল। এমন অবস্থা ছিল, সকালবেলায় স্বামী মারা গেছে, বউ এত ভালোবাসতো, দিলের মধ্যে শখটা নিতে পারে নাই। সন্ধ্যাবেলায় দেখা গেছে স্ত্রী মারা গেছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি আমার ভাইয়েরা, কয় নাম্বার হাদিস জানি বলতেছিলাম? 6 নাম্বার, 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বার হাদিস শুনে। আরবের ভিতরে গাছপালা হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। সৌদি আরবের ভিডিও আপনারা দেখেছেন, তাওয়াফ করতেছে, মানুষকে উল্টা পাল্টায় নিয়ে যাচ্ছে, গাড়ি পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। দেখছেন না? জোরে কোন দেখেন নাই? তার মানে হলো এই হাদিসটাও চলে আসছে, 6 নম্বরের হাদিসটাও মিলে গেছে। এবার 7 নাম্বার, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হবে, ঠিক কিনা বলে? এটা কয় নাম্বার হাদিস? 7 নাম্বার। সবাই বলি কয় নাম্বার? প্রতিবেশীর হাতে প্রতিবেশী মারা যাবে। এরপরে নবী বলেন, আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। এটা হয়নি, চলতেছে। এরপরে আল্লাহর নবী বলেন, আবাহু, বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। সেই দিন ফেসবুকে দেখলাম, বুড়া বাবার গায়ে একের পর এক সন্তান থাপ্পড় মারতেছে, বাপকে বলতেছে, তুই আমারে কি দিয়েছিস, তোর কাছ থেকে আমি কি পেয়েছি? বাপের গায়ে যখন আঘাত করা হয়, পরিষ্কার ভাবে বুঝে নেন কিয়ামতের সময় গণা আসছে। আমার কাছে মনে হয় আল্লাহর নবী কেমন যেন উম্মতের অবস্থা দেখে দেখে নবী বলে গেছেন, এজন্য পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? 7 নাম্বার গেছে মিয়া, 7 নাম্বার। 7-এর ভিতরে 3টা অংশ, একটা প্রতিবেশীরে মারবে, ভাই ভাইরে মারবে, বাপেরে পর্যন্ত হত্যা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। শেষ 3টা, 8, 9, 10 একসাথে বলে ফেলি, তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। না আস্তে আস্তে বললে যুবকরা ক্লান্ত হয়ে গেছে। তো শুনবেন, এগুলো কি মিলে আসলে? এরপরে 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত। কখন কিয়ামত হবে? আল্লাহর ব্যাপারে বাজে কথা বলা হবে, আল্লাহর ব্যাপারে খারাপ খারাপ গালিগালাজ করা হবে, ঠিক কিনা বলেন? আমাদের সিলেবাসে নতুন একটার পর একটা ত্রুটি ধরা পড়তেছে। এখন শব্দ যদি আপনি সরকারে দেন, সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমে যারা এই বইয়ের দায়িত্ব পালন করেছে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঠিক কিনা বলে? চিন্তা করেন, আল্লাহ শব্দের প্রতিশব্দ লিখছে ভগবান। আল্লাহর ব্যাপারে যখন এরকম গালিগালাজ শুরু করবেন, এই দুনিয়াটার মধ্যে কিয়ামত নেমে আসবে, ঠিক? 9 নাম্বার, কয় নাম্বার? আল্লাহর নবী বললেন, উম্মত হাতের ভিতরে গুণে রাখবা 6টা বিষয়। কয়টা?
এখন আর একজনও কিন্তু নড়তে চড়তে দিয়ে না, সবাই মনোযোগ নিয়ে শুনছেন। এই 6টা বিষয় গুণে রাখতে হবে, আগামীর পৃথিবীতে খুব লাগবে। 1 নাম্বার রসুল গুণে রাখতে বলছেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজিকে আমরা পাইছি। 2 নাম্বার নবীজি বলছেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। একবার বিজয় হয়েছে হযরত ওমরের জামানায়, আবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়, আবার বিজয় হবে আমাদের জামানায়। আমরা এই বিজয় দেখব ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার নবীজি বলছেন হাতের ভিতরে গুণে রাখবা। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে পৃথিবীতে। 1445 বছর আগে আমার রসুল বলে গেছে। এই হাদিস আজকে থেকে 7 বছর আগে যশোরের সাগরদারি স্কুল মাঠে আমি আলোচনায় বলছি। তখন কেউ এটা বুঝেও নাই, চিন্তাও করে নাই, কি হুজুর বলছে তো বলছে। কিন্তু এখন যদি আমি 2024 এসে জিজ্ঞাসা করি ঠান্ডা জনিত একটা মহামারী কি আসছিল? কি নামটা কি? আহা, আমরা সাক্ষী হয়ে গেলাম। এই মহামারী আমরা দেখে ফেলছি। রসুল 6টা গুণে রাখতে বলছেন, একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকবেন না, এটাও আমরা পেয়ে গেছি। 2 নাম্বার বলছে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটা শুধু পাই নাই। 3 নাম্বার নবীজি বলছেন ঠান্ডা জনিত মহামারী আসবে, এটাও পেয়ে গেছি। 4 নাম্বারে নবীজি বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা, 100 দিনার দিয়ে দিবে, মানুষের মন ভরবে না, টাকা উপচে পড়বে, মানুষের মন ভরবে না। এমন জমানা চলে আসছে, টাকা মানুষের আছে কিন্তু মানুষের মন ভরে না, ঠিক কিনা বলে? এটা আমরা পুরা পেয়ে গেছি। আগের দিনে ঝিনাইদহে যাও খাইতো মানুষ অভাবে, ঠিক তো কইছে একজনে, জীবনে কোনোদিন যাও খাইছেন? আরে আমরা নিজেরা খাইছি অভাবে অভাবে। এখন যাও খাই কিসে? অপারেশন করে নিয়ে আসছে, যাও খাওয়া ছাড়া উপায় নেই। ডায়াবেটিস হয়েছে, যাও খাওয়া ছাড়া উপায় নেই। নানা রকমের পেটের সমস্যা, ঘুম হচ্ছে না, লিভারের সমস্যা, যাও ডাক্তার লিখে দিস। আহারে মুসলমান, এরপরও বুঝেন না পৃথিবী কত সচ্ছলতায় গিয়ে পৌঁছেছে। এরপরে আল্লাহর হাবিব 5 নম্বরে বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু, একটা ঘরও থাকবে না আরবের যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। এখন তাকায় দেখবেন আল্লাহর নবী যেই লুডু খেলাকে নিষেধ করছেন, অনর্থক কাজ মুসলমানদের জন্য, এই যে লুডু খেলা, এই ক্যারাম বোর্ড খেলা, এগুলো কি ইসলাম তাস খেলা হারাম করছেন। সৌদি আরবে এখন জায়গায় জায়গায় তাস খেলার উৎসব বসতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। নতুন একটা বিবাহ চালু হয়েছে, বিবাহটার নাম দিছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। সৌদি আরবে মহিলা নিজে বলবে আমি তোমারে বিয়ে করব টাকার বিনিময়ে, যতদিন তোমার সাথে আমার ভালো বনিবনা থাকবে তোমারে রাখবো, বনিবনা নাই তো তোমারে খেদায় দেব। এরকম বিবাহ সৌদি আরবে শুরু হয়েছে। আল্লাহর অনেক মেহেরবানি, আমার দেশ সেই তুলনায় ভালো আছে, ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে বলি, নবী 5 নম্বরে বলে গেছেন আঙ্গুলে গুনে রাখবা, আরবের ঘরে 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 ফিতনা ঢুকবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। কোন খ্রিস্টান? তাও নবী বলে গেলেন রোমক খ্রিস্টান। খোঁজা শুরু করেন এই খ্রিস্টান কোথায় আছে। ইস্তাম্বুলে তারা ছিল, কনস্টান্টিনোপল যার নাম ছিল, বাইজেন্টাইন সম্রাটদের সভাসদ ছিল এটি। ঠিক সুলতান মোহাম্মদ সালেহ যখন বিজয় করলেন, এরা চলে গেছে সব তখন বর্তমান রাশিয়াতে। রসুল বলে গেছেন তাদের সাথে তোমাদের চুক্তি হবে,
এজন্য রাশিয়া দেখবেন সব সময় মুসলমানের পক্ষে থাকে। রাসূল তারপরেই বললেন ফায়াক দিরুন, বেশি দিন টিকবে না, এই সম্পর্ক ভেঙে যাবে। তাহতা সামানিনা গায়া, 80টা দল হবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে, ঠিক কিনা বলেন? এই 6টা গুণে রাখতে বলছেন। শেষ পৃথিবী শেষ হবে কেমনে? রাসূল বলতেছেন রিহান তয়্যিবা, এটা 10 নম্বর হাদিস। একটা ঠান্ডা বাতাস আসবে ইয়ামান থেকে। কোত্থেকে? এই ইয়ামেন থেকে একটা বাতাস আসবে, একেবারে শেষ। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ, এই পৃথিবীর ভিতরে বড় বড় ভূমিকম্প, এই সব কিছুর পরে আল্লাহ পাক এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার পরে ঈসা আলাইহিস সালাম যখন মারা যাবে, আবার মানুষ যখন খ্রিস্টান হবে, ঠিক তখন আল্লাহ পাক ধরবেন এই পৃথিবীবাসীদেরকে। একটা মোমেনরা আল্লাহ ধরবেন না। একটা বাতাস আসবে ইয়েমেন থেকে, মোমেনরা মৃদু বাতাসে সব মোমেন মারা যাবে। কোনো একজন মোমেনের উপরে আল্লাহ দুনিয়াটা শেষ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। একটা উম্মত থাকতে দুনিয়া শেষ হবে না। উম্মতের দাম কম না বেশি? ও উম্মতেরা যারা আজকে বসছেন, একটু কি 2টা হাত তুলে আমারে কথা দিতে পারেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ? 2টা হাত তুলে বলি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।